Hey everyone, welcome back to my channel. আমার আজকের রেসিপিটা হচ্ছে পুর দিয়ে পাটিসাপটা পিঠা। আমার মনে হয় এই পিঠাটা সম্পর্কে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, কারণ আমরা সকলেই কম বেশি এই পিঠাটা খেয়েছি। তো এই মজাদার পিঠাটা আমি কিভাবে তৈরি করি সেই প্রসেসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নেই। তো প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, তারপরে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে নিব 1/2 টিস্পুন পরিমাণ লবণ, কারণ মিষ্টি খাবারে লবণটা ব্যবহার করলে আমার মনে হয় যেন স্বাদের ব্যালেন্সটা একটু ঠিকঠাক থাকে। তারপরে আরও দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে দিতে পারেন বা না চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই শুকনো উপকরণগুলোর সঙ্গে একটু একটু করে লিকুইড করে রাখা গুড় দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুড় একটু বেশি পরিমাণ পানি দিয়ে চুলায় জাল করে লিকুইড করে রেখেছিলাম। তো সেটাকে একটু কুসুম গরম থাকা অবস্থায় আমি এই উপকরণগুলোর সঙ্গে ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি পাতলা ব্যাটার তৈরি করব, আর সেজন্য আমি এখানে নর্মাল পানি মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে পানি দিব আর নেড়েচেড়ে মিশিয়ে এটার ঘনত্বটা দেখে নিব যে কেমন হচ্ছে। সবগুলো পানি আমি একসঙ্গে দিয়ে নিচ্ছি না, পানিটা দিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার এখানে কতটুকু পানি লেগেছে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লিকুইড করে নেওয়া গুড় লেগেছে 2 কাপের মতো, আর নর্মাল পানি লেগেছে 1 কাপের মতো। তো এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবং পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। এবার আমি একটি প্যানের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া একটু করে ভেজে নিব। চালের গুঁড়াটা ভাজতে ভাজতে যখন এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তো সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব লিকুইড দুধ। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, এটাকে মিনিট খানেক ভেজে নিলেই এটা থেকে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তারপর এখানে আমি দিয়ে নিব 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে লিকুইড গরুর দুধটা ব্যবহার করেছি। এটাকে একদিক দিয়ে দুধটা ঢালতে থাকতে হবে এবং অন্য দিকে স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকতে হবে, তা না হলে এখানে বড় বড় দলা পেকে যেতে পারে। একটু সেটা খেয়াল রেখেই আমি এক হাতে দেখেন যে দুধটা দিচ্ছি, অন্য হাতে আমি নেড়ে দিচ্ছি। পর আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এই দুধটাকে একটু দ্রুত ঘন করে নেওয়ার জন্য আমি ওই যে চালের গুঁড়াটা আর এখন এই দুধের গুঁড়াটা ব্যবহার করেছি। এবার আমি এগুলোকে নেড়ে চুলার আঁচটা কিছুটা কমিয়ে রেখে আমি এই দুধটাকে ঘন করে অর্ধেকটা করে নিব। দেখুন নাড়তে নাড়তে খুব অল্প সময়ের মধ্যেই দুধটা ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে এখানে দিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি। তারপরে চিনিটাকেও আমি এই লিকুইডটার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছু সময়ের জন্য জাল করে নিয়ে এই পুরটাকে আমি আরও একটু ঘন করে নিব। পাটিসাপটা পিঠাটা আসলে অনেক রকমভাবেই তৈরি করা যায়, ভেতরে নারিকেলের পুর দিয়ে অথবা ঘন করে ক্ষীর তৈরি করে ভেতরে ক্ষীরের পুর দিয়ে, কিন্তু আজকে আমি তৈরি করব একটু লিকুইড টাইপের, অর্থাৎ ক্রিমি টেক্সচারের একটা পুর ভেতরে দিয়ে তারপর আমি আজকে পাটিসাপটা পিঠাটা তৈরি করব। তো এই তো দেখুন আমার এই পুরটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এটার মধ্যে চলে এসছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে পিঠা তৈরি করতে চলে যাচ্ছি। এই তো দেখুন আমার সে আগের তৈরি করে রাখা ব্যাটারটা আগের তুলনায় আরও একটু ঘন হয়ে গিয়েছে। এখানে আর বাড়তি পানি মেশানোর দরকার নেই, তবে আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে সামান্য পানি মিশিয়ে এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী এটার ঘনত্ব কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তো আমি এবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে সেখানে সামান্য একটু তেল দিয়ে প্যানটা জাস্ট একটু গ্রিস করে নেওয়ার জন্য তেলটা ব্রাশ করে নিচ্ছি। তো সম্পূর্ণ প্যানের মধ্যে এই তেলটা ব্রাশ করে নেওয়ার পর আমি একটি কিচেন টিস্যুর সাহায্যে এই তেলটাকে আবার মুছে নিচ্ছি, কারণ প্যানের মধ্যে বাড়তি কোনো তেল রাখা যাবে না। তেলটা রাখলে আপনার পিঠা শেপটা কিন্তু সুন্দর হবে না। এবার আমি একটি চামচের সাহায্যে ওই ব্যাটারের মধ্যে থেকে কিছুটা ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে গোল একটা রুটির মতো শেপ করে তারপরে চুলায় বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেক অপেক্ষা করার পরই দেখুন এই রুটিটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটার উপরের অংশটাও কিন্তু ড্রাই হয়ে গিয়েছে।
এবার আমি ওই যে তৈরি করে রাখা পুরের ওখান থেকে কিছু পরিমাণ পুর নিয়ে এই রুটিটার এক সাইড দিয়ে একটু লম্বা করে দিয়ে নিচ্ছি এবং যেই পাশ দিয়ে আমি এই পুরটা দিয়েছি সেই পাশটা ধরে একটি স্প্যাচুলার সাহায্যে একটু একটু করে ফোল্ড করে এটাকে পাটিসাপটা পিঠার শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন পিঠাটা কতটা মসৃণ হয়েছে। এই ক্ষেত্রে টিপস হলো যে যখন এই ব্যাটারটা তৈরি করবেন তখন যদি শুকনা চালের গুঁড়া হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করতে, আর যদি চালের গুঁড়াটা ভেজা হয় তাহলেও সঙ্গে কিছু পরিমাণ ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন। একটু দেখুন আমার একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এটাকে ফোল্ড করে নেওয়ার পর দুই পাশেই 30 সেকেন্ডের মতো করে ভেজে নিয়েছি। এভাবেই সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর এবার আপনাদেরকে আরও একটি টিপস শেয়ার করছি, সেটা হলো এই পিঠাটা তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখার চেষ্টা করবেন এবং খেয়াল রাখবেন প্যানটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, কারণ প্যান খুব বেশি গরম হয়ে যাওয়ার পর সেখানে যখন পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন তখন পিঠার উপর অসংখ্য জালি তৈরি হবে, আর পিঠাটা অমসৃণ হয়ে গেলে তো তখন দেখতেও খুব একটা সুন্দর লাগবে না। তবে অনেকেই আবার এই পিঠাটা একটু জালি জালি আর একটু মুচমুচে করে তৈরি করতে চান, তারা চুলার আঁচ বাড়িয়ে দিয়েই তৈরি করতে পারেন, কারণ চুলার আঁচ বাড়ানো থাকলে একটু গরম প্যানের মধ্যে তৈরি করলেই তখন পিঠার মধ্যে জালি তৈরি হবে এবং একটু উপরের অংশটা একটু মুচমুচে টাইপের হবে। আমার কাছে পিঠার বাইরের অংশটা একটু মসৃণ হলেই দেখতে এবং খেতে বেশি ভালো লাগে, তাই আমি মসৃণ করেই তৈরি করছি। আমি যখন এই পিঠাটার ব্যাটার তৈরি করেছি তখন খেয়াল করেছেন নিশ্চয়ই আমি যে লিকুইড করে রাখা গুড়টা ব্যবহার করেছিলাম সেটাকে কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় আমি ব্যবহার করেছি, সেজন্য আমাকে আর এক্সট্রা করে কোনো গরম পানি ব্যবহার করতে হয়নি। আরও একটা বিষয় খেয়াল করেছেন নিশ্চয়ই, প্রত্যেকটা পিঠা তৈরি করার আগেই কিন্তু আমি প্যানের মধ্যে ওই তেল ব্রাশ করে নেওয়া ব্রাশটা দিয়ে একটু করে প্যানটাকে মুছে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থেই কিন্তু আমি বেশ কয়েকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পাটিসাপটা পিঠা। আমি এখানে ক্রিমি পুর দিয়ে তৈরি করেছি, আপনি চাইলে আপনার ইচ্ছামতো পুর তৈরি করে তারপরে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করতে পারেন। অনেকেই আবার ভেতরে পুর দেওয়া ছাড়াই শুধুমাত্র ব্যাটার দিয়েই কিন্তু পাটিসাপটা পিঠাটা তৈরি করেন। পিঠা আসলে অনেক রকমভাবেই তৈরি করা যায়, এখানে নির্দিষ্ট কোনো নিয়ম আছে বলে আমার মনে হয় না। আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।